ফ্ল্যাট নিতে গেলে 566 ইউরো, শেয়ার ফ্ল্যাট নিতে গেলে 352 ইউরো, যেটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। আমরা কি করি, যারা আসি ওখান থেকে আমরা সবাই কি আসি, ইউনিভার্সিটির ডরমিটরিতে আসি, ঠিক আছে। তো সেটা একটা গেল। এখানে ফুডের ব্যাপারে যদি আসি, মিল ইনএক্সপেন্সিভ রেস্টুরেন্ট, মানে একটা খুব এক্সপেন্সিভ না, কম দামে একটা রেস্টুরেন্টে যদি খাবার খাই, আমাদের পার মিল আসবে কত, 10 ইউরোর মতো আসবে। যদি 10 ইউরোর মতো আসে, তাহলে সেটা আমরা পরে হিসাব করবো। আমরা আলাদা আলাদা হিসাব করি। আমরা কোনো এক্সপেন্সিভ রেস্টুরেন্টে খাবার খাবো না, আমরা নর্মালি আমরা নিজেরা বানিয়ে নিজেই খাবো, ঠিক আছে, যেহেতু আমাদের টাকা পয়সা কম। তো আমরা যদি 1 কেজি আপেল হয়, 1 কেজি আপেলে যে আমাদের মাসে কত কেজি আপেল লাগতে পারে, আমাদের মাসে আমরা ঠিক আছে প্রতিদিন যদি 1টা করে আপেল খাই, তাহলে আমরা মাসে 2 কেজি আপেল লাগবে, ঠিক আছে। বানানা হয়তো আমরা ধরলাম কত, এখানে কেজি হিসেবে ধরছে, আচ্ছা 2 কেজি ধরলাম। চিকেন ফিলেটস, যেহেতু আমাদের ওখানে কোনো প্রকার সবজি থাকবে না, তাহলে আমাদের চিকেন যদি মাসে 1 কেজি হচ্ছে 5 ইউরো, 1 কেজি যদি 5 ইউরো হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট যদি মাসে যদি 10 কেজিও ধরি, 10 কেজি চিকেন ধরলাম আমি, ঠিক আছে। রেগুলার 10টার দাম হচ্ছে 2 ইউরো, 10টার দাম যদি 2 ইউরো হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট কয়টা লাগবে আমাদের, যদি দিন একটা করে খাই, তাহলে মাসে 30টা লাগবে। লটস অফ ফ্রেশ ওয়েট, যেহেতু আমাদের লাগবে না, আমরা কি খাই না, আমরা রুটি কম খাই, ঠিক আছে। আর বাঙালি যেহেতু আমরা রুটি কম খাই, অনিয়ন পেঁয়াজটা আমাদের বেশি লাগে, তাহলে আমরা কত কেজি ধরো, 5 কেজি পেঁয়াজ। পটেটো, আলুটার যদি ভাজি খেতে চান, সেক্ষেত্রে 5 কেজি, ঠিক আছে। আর আমাদের চাউলটা তো অবশ্যই বেশি লাগে। আমাদের যদি 1 কেজি চাল যদি আমরা 4 দিনে খাই, তাহলে অ্যাটলিস্ট আমি ধরলাম আমাদের 10 কেজি চাউলের প্রয়োজন আছে, ঠিক আছে। টমেটো হয়তো বা ধরলাম 4 কেজি ধরলাম, ঠিক আছে। তাই এখন কি আপনার মুভি দেখার প্রয়োজন আছে? হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো মুভি দেখার প্রয়োজন আছে, ঠিক আছে। স্পোর্টস অ্যাক্টিভিটি আমরা বাদ দিলাম, স্পোর্টস আমরা করবো না, যেহেতু আমরা খুব গরিব মানুষ, আমরা স্পোর্টস অ্যাক্টিভিটি করবো না। হ্যাঁ, মাঝে মধ্যে মুভি দেখার প্রয়োজন আছে, সপ্তাহে 2 বার দিলাম, মাসে 2 বার দিলাম না, মুভিটা দেখবো আর কি, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের কি পাবলিক বাইক শেয়ারিং সিস্টেম ইউজ করবো? পাবলিক বাইক শেয়ারিং সিস্টেম হচ্ছে যেগুলো ওখানে কিছু স্কুটার টাইপের থাকে, সেগুলা। তো না, আমরা সচরাচর যেটা কি আরবান পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে, সেটা ইউজ করবো, ঠিক আছে। তো আমাদের কস্টটা কিরকম আসবে, ঠিক আছে। এখন আমরা কস্টটা দেখি, তাহলে আমাদের টোটাল লিভিং কস্ট আসতেছে, যদি আমরা বুদাপেস্টে থাকি, কত থাকে, বুদাপেস্টে যদি থাকি, তাহলে আমাদের লিভিং কস্ট আসে 245 ইউরো, এবং অন্যান্য সিটিতে যদি থাকি, সেক্ষেত্রে 183 ইউরো। ক্রমান্বয়ে মানে বুদাপেস্ট তো আপনার হচ্ছে কি ক্যাপিটাল সিটি আমাদের ঢাকার মতো, সেক্ষেত্রে সেখানে একটু কস্টটা বেশি থাকে, এবং অন্যান্য সিটিতে যদি যান, সেক্ষেত্রে আপনার সেগুলো কস্টগুলো আর অনেকটাই কমে যাচ্ছে, ঠিক আছে।